বৃষ্টিবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকালের আবহাওয়ার আপডেটে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আকাশের পরিস্থিতিটা আমরা দেখব। তো তার আগে দর্শক বন্ধুরা, আপনাদের কাছে একটি মেসেজ দেওয়ার ছিল, অর্থাৎ আমার আরেকটি চ্যানেল রয়েছে, চ্যানেলটির নাম হাওয়া বার্তা। আমার বৃষ্টিবার্তা চ্যানেলের থেকে হাওয়া বার্তা চ্যানেলে আমি ভিডিও বেশি আপলোড করে থাকি, সেই ক্ষেত্রে এই চ্যানেল বৃষ্টিবার্তা চ্যানেলের দর্শক বন্ধুরা এবং সাবস্ক্রাইব বন্ধুরা ভিডিও পেতে সমস্যা হতে পারে, সেই কারণে আপনারা অবশ্যই ওই চ্যানেলে যেতে পারেন এবং ভিডিও দেখতে পারেন। তো তার আগে বন্ধুরা, আজকে এতটুকু টাইম নেওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা করবেন। তো দেখুন, আমরা এই মুহূর্তে আকাশের পরিস্থিতিটা দেখব। আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু আজ বেশ কিছু জায়গায় একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরা, মিজোরাম, শিলচর, সিলেট, মিজোরাম এইগুলোর দিকে কিন্তু ভালো একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি, কিন্তু ঢাকা, ভোলা, হ্যাঁ, সন্দ্বীপ, এইসব জায়গাতে, ফটিকছড়ি উপজেলা, এইসব জায়গাতে কিন্তু একটা ভালো পরিমাণে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু হয়ে আছে। আমরা সেই সমস্ত তথ্যগুলো ভেন্টাস্কাই.com থেকে দেখাবো, অবশ্যই দেখতে থাকুন। আমরা ভেন্টাস্কাই.com এর ECMWM মডেল থেকে দেখাবো এর পরেই। তো আমরা মোটামুটি আকাশগুলো কোথায় কেমন চলছে সেগুলো দেখছি। তো মোটামুটি দেখছি কুয়াশাচ্ছন্ন বাংলাদেশ বিভাগ, মিজোরাম, ত্রিপুরা, সিলেট, শিলচর এইগুলোর দিকে কিন্তু জোরালো পরিমাণে কিন্তু একটা মেঘাচ্ছন্ন কিন্তু হতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি শিলচর, সিলেট এই সমস্ত জায়গাতেও কিন্তু প্রায় কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে। সাথে সাথে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাতে হতে পারে, মালদা, মুর্শিদাবাদ, হ্যাঁ, এপাশে উত্তরবঙ্গের দিকে হতে পারে বেশ কিছুটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন বা একটা ধোঁয়া ধোঁয়া ভাব থাকার সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন, অর্থাৎ আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এটা দেখুন, এটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে জুম আর্থ থেকে, ঠিক আছে, জুম আর্থ থেকে দেখাচ্ছি। এবং এর যে আপডেটটা, এর আপডেটটা কিন্তু একদমই পারফেক্ট, ঠিক আছে, একদম পারফেক্ট আপডেট কিন্তু এই আমরা যে ওয়েবসাইটটি রয়েছে, ওয়েবসাইটটা কিন্তু একদম পারফেক্ট এবং জেনুইনভাবে কিন্তু আপডেট কিন্তু প্রোভাইড করে থাকে। অর্থাৎ আমরা কিন্তু এই সিস্টেমটাকে আমি কিন্তু দীর্ঘদিন ধরে ফলো করেছি। এই সিস্টেম কিন্তু একদম জেনুইন এবং পারফেক্ট আপডেট বলা চলে। তো দেখুন, আমরা এটার থেকেই আপনাদেরকে দেখাবো যে টেম্পারেচার আজকে মোটের উপরে কেমন থাকতে পারে, সেই সমস্ত তথ্য থাকছে। তবে এই মেঘটা কতক্ষণ পর্যন্ত বিরাজ করতে পারে আমরা সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমরা একটু প্লে করে নিয়ে যাব। প্লে করে নিয়ে যাওয়ার পরে কি হচ্ছে ব্যাপারটা দেখুন, 5:30, তারপর দেখুন ধীরে ধীরে আমি নিয়ে আসছি। এটা 6:10, দেখুন এটা কি কতক্ষণ পর্যন্ত, দেখুন এটা কিন্তু ধীরে ধীরে 7টার পর কিন্তু আস্তে 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 কিন্তু অনেকটাই উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে কিন্তু মেঘ সরে যাবে আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি আমরা 7:30 পর্যন্ত এখানে যে রেডারের চিত্রটা, তার আপডেটটা পেয়েছি মোটামুটিভাবে। তো এবারে আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে, এবারে যদি দেখাই আপনাদেরকে যে এখান থেকে টেম্পারেচার কতটা কি থাকতে পারে, আমরা সেটা একটু আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমরা টেম্পারেচার মোডটা অন করেছি। আজকে কীরকম কি টেম্পারেচারটা চলছে মোটামুটি সেটা একটু দেখাবো। দেখুন, তার জন্য আমরা সরাসরি একটু ভোরের দিকে নিয়ে আসবো, তাহলে কিন্তু এটা বোঝাটা সম্ভব হবে। দেখুন, আমরা যদি 4:30 দেখি, দেখুন অর্থাৎ এখানে কতটা কি টেম্পারেচার চলছে সেটা একটু আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে কিন্তু হলদিয়ার দিকে 17, খড়গপুরের দিকে 16, বিরিপাতার দিকে 14, কলকাতার দিকে 15, বারাসাতের দিকে কিন্তু 15°C। এখানে আপনার রয়েছে খুলনার দিকে রয়েছে 14, এখানে আপনার রয়েছে ভোলার দিকে 16, এখানে আপনার রয়েছে পিরোজপুরের দিকে প্রায় 15-16 করে চলছে, চট্টগ্রামের দিকে চলছে আপনার 15, তারপরে এই পাঁচটার দিকে আমরা কুমিল্লার দিকে 14, আগরতলার দিকে প্রায় 13, ঢাকার দিকে 15, এরকমভাবেই চলছে মোটামুটি টেম্পারেচারগুলো। তো কতটার পরিবর্তন হবে দেখুন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, মেহেরপুর 13-14 করে চলছে, মালদাও প্রায় 13°, আপনার এখানে ধানবাদ 15, দুর্গাপুর 13। এইভাবে দেখুন বন্ধুরা, শিলিগুড়ি 10°C চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রায় মোটামুটি দেখুন 12-13 করে সমস্ত জায়গাতেই চলছে। মোটামুটি শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এইসব জায়গাতে কিন্তু মোটামুটি একই রকম টেম্পারেচার বজায় রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি এটাকে একটু বেলার দিক করে নিয়ে যাই, অর্থাৎ কতটা টেম্পারেচার বাড়তে পারে দেখছি আমরা। দেখুন, আমরা যদি একটু নিয়ে যাই 6টার দিকে, তো আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি সেই অর্থে পরিবর্তন মোটামুটি একটা হচ্ছে। তো তারপরে আমরা একটু বেলার দিক করে নিয়ে যাব। দেখুন, এখানে কিন্তু প্রায় একটু বাড়া কমা হচ্ছে, এইভাবেই হচ্ছে। তো দেখুন, মোটামুটি এখানে আমরা টেম্পারেচার নিয়ে যেটা দেখাচ্ছি, খুব একটা বড় পরিবর্তন নেই টেম্পারেচারে। তো আমরা এবার সরাসরি একটু ভেন্টাস্কাই থেকে দেখাবো আগামী দিনে বৃষ্টিপাতটা কোথায় কোথায় মূলত আসছে। বন্ধুরা, সরাসরি আমরা ভেন্টাস্কাই.com এ প্রবেশ করছি, চলুন যাওয়া যাক। দেখুন, সরাসরি আমরা ভেন্টাস্কাই.com এ প্রবেশ করেছি এবং ECMWM মডেল থেকে দেখাবো। আজকে কিন্তু 5ই ডিসেম্বর। দেখুন আজকের আবহাওয়া কেমন থাকবে, আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত তথ্য ভেন্টাস্কাই.com থেকে দেখাচ্ছি। দেখুন, আমরা একটু প্লে করে ব্যাপারটা দেখাতে চাইবো। দেখুন, আমরা 5ই ডিসেম্বরে আজকে আবহাওয়াটা দেখাতে চাচ্ছি।
সরাসরি দেখুন এখানে রাঁচির দিকে কিন্তু একটু বৃষ্টিপাত হতে পারে, রাঁচির দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা, রাঁচি এবং গয়া খুব বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে দেখুন এটা কি হচ্ছে ব্যাপারটা দেখাচ্ছি, ধীরে ধীরে কিন্তু মেঘটা গয়ার দিকে সরে যাচ্ছে এবং একটা দেখুন পশ্চিমে ঝঞ্ঝার কারণে একটা বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু দক্ষিণবঙ্গে আসার সম্ভাবনা ছিল, সেই ক্ষেত্রে কতটা সম্ভাবনা রয়েছে আর সেটা আমরা একটু দেখাবো। দেখুন আমরা কিন্তু বারবারই সমস্ত আপডেটেই বলছি যে দেখুন এই সিস্টেম বাই পশ্চিমে ঝঞ্ঝা কোথায় কতটা প্রভাব পড়বে এখনও কিন্তু বলা সম্ভব নয়। দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি ভাগলপুর, গয়া এইসব লাইনগুলোতে বিক্ষিপ্ত আকারে খুব ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে আগামীকাল, ঠিক আছে। তারপরে আমরা একটু ব্যাপারটা দেখব। দেখুন বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত কোথায় কোথায় দেখুন সমস্ত জায়গায় কিন্তু প্রযোজ্য নয়। আমরা দেখতে পাচ্ছি কখনো দেখাচ্ছে রাজশাহী বিভাগের দিকে, মেহেরপুরের দিকে হতে পারে, কখনো আমরা দেখতে পাচ্ছি এখানে পশ্চিমের জেলাগুলোর উপরে এফেক্ট পড়তে পারে। দেখুন কোনটা একদম সঠিকে ইনফরমেশন সেটা দেখুন আমরা দেখাতে এই মুহূর্তেও পাচ্ছি না, আমরা দুপুরের আপডেটে সেই সমস্ত তথ্য থাকছে। হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে আমরা সমস্তটা দেখাবো, ঠিক আছে। হাওয়া বার্তা চ্যানেলে ওই ভিডিওটা যাবে দুপুরের আপডেটে। তো আমরা দেখুন এই মুহূর্তে কি কি পাচ্ছি আমরা সেই সমস্ত তথ্য দেখাচ্ছি। দেখুন আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই অর্থে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনাটা একদমই অনেকটাই কমে গিয়েছে, ঠিক আছে। আমরা যেটা পশ্চিমে ঝঞ্ঝার কারণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনাকে দেখছিলাম বা বেশ কয়েকদিন ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেই আপডেটগুলোতে বেশ কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা দেখতেই পাচ্ছেন সেই হালকা পরিমাণে বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় কিন্তু হালকা, বেশ কিছু জায়গায় মাঝারি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাটা খুবই কম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা 7 তারিখের পর কিন্তু ধীরে ধীরে এই মেঘ কিন্তু সরে যাবে এবং কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেকটাই কমে গেল, আপাততভাবে কিন্তু অনেক কমে গেল, দক্ষিণবঙ্গের জন্য অনেক হালকা হয়ে গেল মেঘ। তো এবারে কতটা কি আগামীতে দেখুন এই সিস্টেমে থেকে বড় ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই, ঠিক আছে। বড় ধরনের কোনো সম্ভাবনা নেই, বৃষ্টিপাতের আশঙ্কা খুবই কম। কোথাও কোথাও ঝিরিঝিরি, কোথাও কোথাও হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে, সেই সম্ভাবনা খুবই কম। আমরা দুপুরের আপডেটে দেখাবো। আমরা 9ই ডিসেম্বর প্রবেশ করেছি, 9ই ডিসেম্বরও দেখতে পাচ্ছি সেই অর্থে কিন্তু কোনো বড় বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ বন্ধুরা বৃষ্টির ব্যাপারগুলোও দেখালাম ভেন্টাস্কাই.com থেকে দুপুরের আবহাওয়ার আপডেটে। আমরা হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে উইন্ডি.com থেকে দেখাবো আবহাওয়ার কতটা কি পরিবর্তন বা তারতম্য ঘটলো। তো আমরা সরাসরি এই মুহূর্তে যেই আপডেটগুলো পেলাম আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, বৃষ্টি বার্তা চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ, নেক্সট আপডেটে দেখা হচ্ছে, গুড বাই।